এই কলিযুগে মনুষ্য জন্ম পেয়েছো, ভগবান অনেক কৃপা করেছে। যদি কোনো সময় পাও তাহলে কিন্তু অমরনাথ অবশ্য দর্শন করবে। কলিযুগের মধ্যে যদি প্রত্যক্ষ মহাদেবকে দেখতে হয় তাহলে অমরনাথ যেতে হয়। অমরনাথ অবশ্যই দর্শন করবে। মা পার্বতীকে তিনি দিব্য মহারাজ সেই কথা শ্রবণ করাচ্ছেন, অমর কথা। এটা কার কথা? কে সেই ইষ্ট যার ধ্যান মহাদেব সবসময় করছেন? প্রথম শব্দ বললেন শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক স্বভাব। শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগ, তার নাম হলো ভগবান শ্রীহরি, তিনি হলেন গোপাল। সেই দিব্য গোবিন্দের কথা আরম্ভ করেছেন। গোবিন্দের কথাই হলো অমর কথা। কথা আরম্ভ করলেন মহারাজ। বলতে বলতে তো মহাদেব ধ্যানে চলে যাচ্ছেন। মহাদেবের চোখ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, ধ্যানে বসে সেই লীলাগুলো চিন্তন করেন, স্মরণ করেন। আর মা পার্বতীকে বলছেন। মহাদেবের মনে চিন্তা হলো যদি পার্বতী ঘুমিয়ে যায় তাহলে তো কথায় বিঘ্ন হয়ে যাবে। পার্বতীকে বললেন দেবী তুমি শুনছো কিনা আমি কি করে বুঝবো? পার্বতী বললেন প্রভু মাঝে মাঝে আমি আপনাকে সাড়া দিতে থাকবো। মহাদেব বললেন ঠিক আছে। মহাদেব শোনাচ্ছে আর এদিকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে হ্যাঁ পার্বতী শুনছো তো? হ্যাঁ প্রভু। হুম হুম হুম। ওই যে সেই ডিমের মধ্যে সেই জীব ছিল সেও কিন্তু সেই অমর কথা শুনছে। তার ভিতরে যে প্রাণটা ধকধক করছে না, সেও কিন্তু আমার কথা শুনছে। দেখতে দেখতে মহারাজ দ্বিতীয় দিন সেই ডিম থেকে সেই জীব বেরিয়ে গেছে। সেই ডিম্ব প্রায় পরিপক্ক ছিল। প্রথম দিন পাঠ হয়েছে, দ্বিতীয় দিনেই সেই ডিম থেকে সেই শুকপক্ষী বেরিয়েছে। আর সেই অমৃতময়ী অমর কথা শুনতে এত আনন্দ পাচ্ছে, সেই শুকপক্ষী চুপচাপ মা পার্বতীর পিছনে বসে বসে শুনছে। দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন হয়েছে, চতুর্থ দিন এখন ভগবানের জন্মোৎসবের কথা হবে। এদিকে আমাদের মতন পাঠ তো সেখানে চলছে না যে 3 ঘন্টা 4 ঘন্টা বসলাম পাঠ শুনলাম তারপরে আবার মহারাজ গিয়ে আনন্দ করছে। সেখানে তো কন্টিনিউ অনবরত সেই ধারা চলছে। মহাদেব শোনাচ্ছেন, মা পার্বতী বসে রয়েছেন শুনছেন। শুনতে 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 মহাদেব মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, পার্বতী সারা দেয় হ্যাঁ হ্যাঁ হুঁ হুঁ। চতুর্থ দিন আস্তে আস্তে পার্বতীরও ঘুম এসে গেছে। এক জায়গায় মানুষ বসে আছে শুনছে, শুনতে শুনতে একদম সুন্দর বাতাবরণ। আর এমনিতেও পাঠ শুনলে ঘুম বেশি আসে কিন্তু, তাই তো? পাঠে বসলে দেখবে ঘুমটা বেশি আসে। প্রেম সে বলো রাধে রাধে। পাঠের মধ্যে কিন্তু 2 জন অতিথি না ডাকলেও চলে আসে জানো। বাকি মানুষকে তো নিমন্ত্রণ করতে হয়, খবর দিতে হয়, জানাতে হয়। যেরকম কাঞ্চনা আমাকে বললো বাবা সব জায়গায় আমরা প্রচার করেছি, পাম্পলেট দিয়ে এসছি, সবাইকে নিমন্ত্রণ করে এসছি, বলে এসছি, নাহলে মানুষ আসবে কি করে? কিন্তু 2 জন অতিথি না ডাকলেও চলে আসে। বড় বেহায়া কিন্তু। কে কে জানো? এক হলো আলস্য আর দ্বিতীয় হলো নিদ্রা। প্রেম সে বলো রাধে রাধে। এই 2 জন খুব পাঠের প্রেমী। যেখানেই পাঠ হয় সেখানেই দৌড়ে চলে যায়। এই যে ভাই বোন আছে, এই ভাই বোন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। পাঠ শুরু হলেই দৌড়ে চলে যাবে। যখনই ভক্তরা এসে পাঠে বসে, আলস্য জায়গা খুঁজে কোথায় বসবে। আলস্য কি করে? সবার ঘাড়ের উপরে চেপে বসে এবার। আর এদিক দিয়ে তার বোন নিদ্রা বলে আমার জন্য জায়গা বানা। আলস্য বলে তুই চিন্তা করিস না, আমি জায়গা বানাচ্ছি আস্তে আস্তে। যেখানেই দেখবি জায়গা বানিয়ে দেবো সেখানেই তুই এসে ঢুকে যাবি। আর যখনই আলস্য এসে মহারাজ ঘাড়ের উপরে চাপে, আর কার ঘাড়ের উপরে চাপে? পাঠের মধ্যে বসে মহারাজ যারা একটু এদিক ওদিকে কেউ ঠেস খোঁজে, কোথায় পিঠটা ঠেকাতে পারবো, যারা বারবার আসন পাল্টায়, কখনো এইভাবে কখনো এইভাবে কখনো মহারাজ এইভাবে। আলস্য দেখে হ্যাঁ এদের কাছে একটু জায়গা আছে, ফাঁক আছে। যারা দেখে একদম চুপচাপ মহারাজ স্থির হয়ে বসে একাগ্রচিত্ত নিয়ে শুনছে, আলস্য কিন্তু তাদের কাছেও যায় না। যারা দেখবে যে হ্যাঁ একটু ঢিলা ঢালা আছে, বলে এর ঘাড়ে গিয়ে চাপ। আর যখনই আলস্য গিয়ে ঘাড়ের মধ্যে চাপে, সঙ্গে সঙ্গে মহারাজ এবার বোনকে ডেকে নিয়ে তুইও চলে যায়, জায়গা হয়ে গেছে। বাস যখনই মহারাজ বোনকে ডাকলো, মানে নিদ্রা, আলস্যের পরে নিদ্রা আসতেই সঙ্গে সঙ্গে এবার আস্তে আস্তে শুরু হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভাগবতের পাঠের অনেক মহিমা আছে কিন্তু।
তুমি না চাইলেও এই দুইজন আসবে। এই দুইজনকে যদি তাড়াতে হয়, যদি এই দুইজনকে দূরে রাখতে চাও, তার জন্যই মাঝে মাঝে জোরে ভগবানের নাম নিতে হয়। জয় জয় শ্রীরাম। তাহলে এই দুজন থেকে বেঁচে থাকবে। আর এই দুজন যদি ঘাড়ে চেপে যায়, তাহলে আর গোবিন্দের কথা কানে ঢুকবে না। আরো মাঝে মাঝে আরেকটা জিনিস করতে হয়, কি জানো? আশেপাশে যদি দেখছো যে এই দুইজন কাউকে ধরেছে, সঙ্গে সঙ্গে একটু ঠেলা দিয়ে দিতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। মনে হয় ভগবতী মাতা পার্বতীর উপরে এই দুজনার প্রভাব হয়ে গেছে। মা পার্বতীকে ঘুম এসে গেছে। এখন যখন ঘুমিয়ে গেছেন, এদিক দিয়ে মহারাজ পাঠ চলছে। পাঠ করতে করতে মহাদেবের তো চিন্তা বেড়ে গেছে, অনেকক্ষণ হু হা শুনছি না। জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো তো? শুকপক্ষী মনে মনে ভাবছে যে মা তো ঘুমিয়ে গেছে, এখন যদি আমি সাড়া না দিই তাহলে তো পাঠ বন্ধ হয়ে যাবে, মহাদেব তো আর শোনাবে না, আমি তো এই দিব্য অমৃতে রসবর্ষা থেকে বঞ্চিত হয়ে যাব। আবার যখন মহাদেব জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো? শুকপক্ষী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হুঁ। মহাদেব আবার চালু করে দিলেন। এবার মহাদেব মাঝে মাঝে যখনই জিজ্ঞাসা করে, শুনছো? শুকপক্ষী উত্তর দেয়, হুঁ হুঁ। দেখতে দেখতে মহারাজ 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পূর্ণ হয়ে গেল। যখনই 7 দিন মহারাজ পূর্ণ হয়েছে, মহাদেব জোরে যখন জয় জয়কার দিলেন, বলি ভক্ত বৎসল ভগবান কি। শুনেই তো মা পার্বতী একদম চমকে উঠেছে। কি বললে, কি বললে, কি বললে? মহাদেব তো শুনেই একদম মহারাজ আশ্চর্য হয়ে গেলেন। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, ওই যে আপনি বলছিলেন চন্দ্রবংশে, তারপরে যদুবংশ, সেই যদুবংশের মধ্যে কি হলো? বলে এখনো তুমি যদুবংশে আছো, এখানে তো সম্পূর্ণ নীলা শেষ হয়ে গেল। প্রভু কি করব, আমার তো ঘুম এসে গেছিল। তোমার ঘুম এসেছে, তাহলে এই অমর কথা শুনলো কে? বলে আমি তো জানি না। মহাদেব কুপিত হয়ে গেলেন, কে আছে এখানে, কোন দুষ্ট আছে যে অমর কথা চুরি করে শুনেছে? সামনে আসো। শুকদেব তো ভয় আর সামনে আসছেন না। মহাদেব তিনি তো কোনো সাধারণ নয়, তিনি তো হলেন মহাকাল। চারদিকে তাকিয়েছে, যখন দেখছে মহারাজ আর কাউকে দেখতে পাচ্ছে না, শুকপক্ষী পার্বতীর পিছনে একদম কাঁচুমাচু হয়ে বসে আছে। মহাদেব ত্রিশূল বের করেছে। যখনই ত্রিশূল বের করেছে, শুকপক্ষী দেখছে এবার তো আমাকে মেরে দেবে। সঙ্গে সঙ্গে মহারাজ মেরেছে, দৌড়, পালাতে লাগলো। শুকপক্ষী পালাচ্ছে পিছনে পিছনে, এবার মহাদেব ত্রিশূল নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে। ব্রহ্মাণ্ড ঘুরে মহারাজ কোথাও যখন আর ঠাঁই পায়নি, মহাদেব পিছা ছাড়েনি, সেই হিমালয়ের মধ্যে সে সরস্বতী নদীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সকাল থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে মহারাজ। সন্ধ্যার সময় মহর্ষি বেদব্যাসের স্ত্রী ভগবতী অরণী দেবী একটু আলস্য এসেছে, তো একটু ঘুম ঘুম আসছে। আগেকার দিনে তো মানুষ মহারাজ সন্ধ্যার পরেই কিছুক্ষণেই ঘুমিয়ে যেত। আমাদের মতন আজকাল যত রাত্রি আমরা জাগি, আগেকার দিনে তো আর মানুষ জাগতো না। না লাইট ছিল, না কোনো মোবাইল ছিল, না টিভি ছিল, না কিছু ছিল। মহারাজ দিনভর খাটছে, পরিশ্রম করছে, সন্ধ্যা হলো, সন্ধ্যা বাতি দিল, খাওয়া দাওয়া খেলো, ঘুমিয়ে গেল। মা ভগবতী অরণ্য দেবীকে আলস্য যখনই এসেছে, আলস্য আসতে হাই তুলেছে। হাই তুলতে যখনই মুখ খুলেছে, দূর থেকে শুকপক্ষী দেখেই সঙ্গে সঙ্গে একদম দৌড় দিয়ে গিয়ে মুখের ভিতরে ঢুকে গর্ভে প্রবিষ্ট হয়ে গেছে। মহাদেব তো ত্রিশূল নিয়ে মহারাজ সম্মুখে এসে উপস্থিত হলেন। সেই গর্ভস্থ শুকপক্ষীকে মারার জন্য যখনই উদ্যত হয়েছে, মহর্ষি বেদব্যাস দৌড়ে গিয়ে হাত ধরলেন। এই কি করছেন মহাদেব? আপনি এক স্ত্রী হত্যা করবেন? জানেন সে কে? আমার অর্ধাঙ্গিনী। কিন্তু তুমি জানো তার গর্ভের মধ্যে কে আছে? কে আছে বলে তার গর্ভের মধ্যে এক চোর ঢুকে রয়েছে। কিন্তু সেই চোরকে মারতে হলে তো আপনাকে আগে স্ত্রী হত্যা করতে হবে। কি চুরি করেছে? কে? বলে এক শুকপক্ষী চুরি করে সে আমার অমর কথা শুনেছে, তাকে আমি ছাড়বো না। মহাদেব বললেন, কি শুনেছে? কি আরেকবার বলুন। মহর্ষি বেদব্যাস জিজ্ঞাসা করলেন মহাদেবকে, কি শুনেছে আরেকবার বলুন। বলে অমর কথা শুনেছে। অমর কথা শুনলে কি হয়? বলে অমর হয়ে যায়। আপনি বলছেন অমর কথা শুনেছে, অমর কথা শুনলে অমর হয়ে যায়, তাহলে তো সে অমর হয়ে গেছে, তাহলে তাকে আপনি মারবেন কি করে? মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন। মহর্ষি তুমি কথাটা তো ঠিক বলেছো, সে তো অমর হয়ে গেছে, কিন্তু সে তো চুরি করে শুনেছে, আমি তাকে ছাড়বো না। মহর্ষি বেদব্যাস বললেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, আপনি তাকে কৃপা করুন, তাকে আশীর্বাদ করুন, সে অমর কথা শুনে যেন সমস্ত সংসারকে সেই অমৃত দান করতে পারে। মহর্ষি বেদব্যাসের কথা শুনে মহাদেব বিচার করলেন, কথা তো ঠিকই বলেছে,
সেই গর্ভস্থ শুকপক্ষীকে আশীর্বাদ দিলেন। সেই শুকপক্ষী অরণি দেবীর গর্ভে সে অনেক দীর্ঘদিন যাবৎ মহারাজ স্থাপিত ছিলেন। কোথাও কোথাও এমনও লেখা রয়েছে, রুদ্রজামল গ্রন্থে এক জায়গায় বর্ণন রয়েছে, সেই শুকপক্ষী 12,000 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, মানে 12,000 বৎসর পর্যন্ত। কোথাও কোথাও এটাও শোনার জন্য পাওয়া যায় যে 16 বৎসর তিনি মাতৃগর্ভে ছিলেন। কদাচিৎ আমি অনেক মহাপুরুষদের মুখে এটাই শুনেছি 12,000 বৎসর পর্যন্ত তিনি মাতৃগর্ভে ছিলেন। মহর্ষি বেদব্যাস সেই গর্ভস্থ শিশুকে প্রার্থনা করলেন, আবাহন করলেন, বৎস তুমি এত দীর্ঘদিন যাবৎ ধরে মাতৃগর্ভে রয়েছে, তোমার মায়ের কত কষ্ট হচ্ছে তুমি জানো? কোন স্ত্রী যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে রাখে তার যে কি কষ্ট হয় সেটা সেই জানে, অন্য কেউ বুঝতে পারবে না। কেউ বলছে পেটের মধ্যে 10 কেজি একটা পাথর বেঁধে দেখো, 2 কেজি একটা পাথর বেঁধে ঝুলিয়ে ঘুরো, 2 কেজি পাথর পেটের মধ্যে বাঁধলেও কিন্তু সেই কষ্ট বুঝতে পারবে না। পেটে বাঁধা আর গর্ভের ভিতরে তাকে ধারণ করে থাকা, দুটির মধ্যে অনেক অন্তর রয়েছে। তোমার মায়ের যে কত কষ্ট হচ্ছে কখনো সেটা বিচার করো। তোমাকে আর এই গর্ভে থাকা উচিত নয়, তুমি জন্মগ্রহণ করো। ভিতরের থেকে সেই শিশু উত্তর দিচ্ছেন, হে পিতা, আমি যদি বাইরে আসি তাহলে তো আমাকে মায়া স্পর্শ করবে, আমি তো মায়ার জালে ফেঁসে যাব। আর আমি মায়ার বন্ধনে থাকতে চাই না, আমি মায়ার স্পর্শে থাকতে চাই না, আমি মায়া থেকে মুক্ত থাকতে চাই। মহর্ষি বেদব্যাস বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে মায়ায় জড়াবো না। বাচ্চাদেরকে মায়ায় জড়ায় কে? মাতা পিতাই তো মায়াতে জড়ায়। আমরাই তো আস্তে আস্তে মায়াতে জড়াচ্ছি। আগে তাকে কাপড় পরালাম, তারপরে তাকে শিক্ষা দিচ্ছি, তাকে লেখাচ্ছি, পড়াচ্ছি, যোগ্য বানাচ্ছি, তারপরে তাকে চাকরি করতে পাঠাচ্ছি, কাজ করতে পাঠাচ্ছি। এগুলো কি? এই তো মায়া, মায়ার দাস। মায়া বলছে পড়, পড়ছি, মায়া বলছে কাজ কর, আমরা করছি, মায়া বলছে কামা, কামাচ্ছি, মায়া বলছে বিয়ে কর, বিয়ে করছি, মায়া বলছে সন্তান নে, বাচ্চা হচ্ছে, মায়া বলছে ওইগুলোকে নিয়ে খাট গাদার মতন আমরা যাচ্ছি। আমরা তো হলাম মায়ার দাস, মায়া নাচাচ্ছে, আমরা নাচছি। মহর্ষি বেদব্যাস বললেন, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মায়ায় জড়াবো না। যখনই মহারাজ কথা পেলেন, বচনবদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে শ্রী শুকদেব প্রভু মাতৃগর্ভের থেকে অবতরিত হলেন, ভূমিষ্ঠ হয়েছেন। জন্ম নিতেই দেখতে একদম 16 বছরের যুবকের মতন হয়ে গেলেন। তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, বলিয়ে শুকদেব ভগবান কি। মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েই মহারাজ দৌড়াতে লেগেছেন, এখনো কিন্তু নাল ছেদন হয়নি। জন্ম নিয়ে বাচ্চার যে নাল ছেদন হবে, এখনো নাল ছেদন হয়নি। জন্ম নিয়ে মহারাজ ভূমিষ্ঠ হয়ে দৌড়াচ্ছেন। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরভোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। শুকদেব প্রভু মনে করলেন, ওই যে নাল আছে না, ওই নালটাকেই মনে করছে বোধহয় এটা আমার উপনয়ন, পৈতা। ওই নালটাকে কাঁধের মধ্যে মহারাজ পেঁচিয়ে দিয়ে দৌড়াচ্ছেন। অনুপেত মপেত কৃত্যম, এখনো উপবীত হয়নি, সেই নালকেই উপবীতের মতন কাঁধে ছড়িয়ে দিয়ে দৌড়াচ্ছে। দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। দ্বৈপায়ন মানে মহর্ষি বেদব্যাস, পুত্রের বিরহে কাতর হয়ে দৌড়াচ্ছেন পিছনে পিছনে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে। কিন্তু শ্রী শুকদেব প্রভু একবার পিছনের দিকে ফিরেও তাকাননি। বৃক্ষগণ উত্তর দিচ্ছেন মহর্ষি বেদব্যাসকে, আপনি কাকে হা পুত্র, হা পুত্র বলছেন? এই সংসারে কেউ কার পুত্র নয়, কেউ কার পিতা নয়। তাও বুঝতে পারলেন না। দৌড়ে সামনে গিয়ে দেখছেন একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ স্নান করছে। কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছে। শুকদেব যখনই সামনে থেকে দৌড়ে গেছে, শুকদেবকে দেখে সে অপ্সরাগণ কোনো একদম ভ্রুক্ষেপই করলো না। মহর্ষি বেদব্যাস যখন যাচ্ছে, মহর্ষি বেদব্যাসকে দেখে সে অপ্সরাগণ তাড়াতাড়ি করে নিজের কাপড় পরে লুকাতে লেগেছে। ব্যাসের মনে জিজ্ঞাসা হয়েছে, দৌড়ে গেলেন তাদের কাছে, দেবী আমার কিছু সংশয় রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, উত্তর দেবে? বলে কি? এখনই তোমাদের সামনে দিয়ে আমার নবযুবক 16 বৎসরের সেই পুত্র দৌড়ে গেল, তাকে দেখে তোমাদের মনে কোনো সংকোচ হলো না? আর আমার মতন বৃদ্ধ বয়স্ক এই বুড়োকে দেখে তোমাদের মনে লজ্জা হচ্ছে, তার কারণ কি?
সেই দেবীগণ, দেবাঙ্গনাগণ, অপ্সরাগণ উত্তর দিলেন, মহর্ষি আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনার পুত্র সামনে থেকে দৌড়ে গেছে, তাকে দেখে কোনো সংকোচ হয়নি। কেন? কেন কি তার দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। তার দৃষ্টিতে সমস্ত জগৎ এক। তার দৃষ্টিতে না কেউ বাচ্চা, না কেউ বড়, না কেউ স্ত্রী, না কেউ পুরুষ, না কেউ পশু, না পক্ষী। তার দৃষ্টিতে সবই কিন্তু এক। সে সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করে। কিন্তু আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বাচ্চা, কে বুড়ো। যার দৃষ্টিতে ভেদ আছে তার সামনে লজ্জাও থাকবে, কিন্তু যার দৃষ্টির মধ্যে ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও থাকবে না। 6 মাসের বাচ্চার সামনে তুমি খুব শৃঙ্গার করে দাঁড়িয়ে থাকো বা তুমি ন্যাংটা হয়ে নাচো, কোনো ফারাক পড়ে না। প্রেম সে বলো রাধে রাধে। আপনার দৃষ্টিতে ভেদ রয়েছে। মহর্ষি বেদব্যাসের মনে হয় এই যে মোহ ছিল, এই মোহ ভঙ্গ হয়ে গেল। বুঝতে পারলেন আমার পুত্র কোনো সাধারণ নয়, সাক্ষাৎ পরমহংস। এমন পরমহংস শ্রী সুখদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি। বলিয়ে সুখদেব ভগবান কি। সেই সুখদেব এই জন্মে মহর্ষি বেদব্যাসের ঘরে পুত্র সুখদেব রূপে এসে জন্ম গ্রহণ করলেন। এই সুখদেব প্রভু তিনি তো দৌড়ে চলে গেছিলেন, তিনি আবার ফিরে কি করে আসলেন? আবার ফিরে এসে তিনি ভাগবত কি করে শ্রবণ করালেন? পুত্র চলে গেছে, মহর্ষি বেদব্যাস এদিকে ভাগবতের রচনা করেছেন। ভাগবতের রচনা করে মহর্ষি বেদব্যাস বিচার করলেন, এই ভাগবতের জন্য আমার পুত্র সুখদেব থেকে উত্তম বক্তা কেউ হতে পারে না। শুক তো, শুক মানে তোতা, টিয়া পাখি। টিয়া পাখি যখন কথা বলে খুব মিষ্টি, খুব মধুর কথা বলে। তার সুখের অংশ রয়েছে তার মধ্যে। তার মুখের থেকে যখন এই কথা বেরোবে আরো মধুর হবে। আর পূর্বে সে অমর কথা শ্রবণ করেছে, হরিকথা শ্রবণ করেছে, তার মধ্যে সে সংস্কার রয়েছে। মনে রাখবেন, বক্তা কিন্তু একদিনে, 2 দিনে, 1 বছর, 2 বছর, 10 বছরে হয় না। পাঠক কিন্তু 1 বছর, 2 বছর, 10 বছরে হয় না। হরিকথা অনেকে বলতে পারে, পাঠ অনেকে করতে পারে, কিন্তু উত্তম বক্তা, শ্রেষ্ঠ বক্তা কিন্তু 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছরে সম্ভব নয়। এই সংসারে কেউ যদি শ্রেষ্ঠ বক্তা, উত্তম বক্তা, কেউ যদি পাঠের মধ্যে মহারাজ অত্যন্ত ভগবানের কৃপা বর্ষণ করতে পারছেন, তার মানে মনে রাখবেন এটা তার এক জন্মের সংস্কার নয়, তার বহু জন্মের সংস্কার এসে এই জন্মে একত্র হয়েছে। বহু জন্মের প্রারব্ধ, বহু জন্মের তার তপস্যা, বহু জন্মের সাধনা এসে এইখানে গিয়ে আজ একত্র হয়েছে, সঞ্চিত হয়েছে। তবেই গিয়ে কিন্তু সে আমাদের সামনে উত্তম বক্তা হয়ে বসতে পেরেছে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের শ্রী গুরুদেব সবসময় একটি কথা বলেন, দেখো পাঠ অনেকেই করে, হাজারো লোক পাঠ করবে, কিন্তু দেখবে তার মধ্যে কদাচিৎ কোনো 1জন 2জনই মনকে জয় করতে পারে। এক একটি ভক্তের ভিতরে, এক একটি শ্রোতার ভিতরে মহারাজ শ্রী হরিকথা একদম সরস অমৃতের মতন ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারে। এমন বক্তা কোনো ভগবত কৃপাতেই সম্ভব হয়। মনে রাখবে তার জন্য নিশ্চয়ই পূর্বজন্মের তার সাধনা রয়েছে, প্রারব্ধ রয়েছে। 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছরে সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। হরি কৃপা, পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের প্রারব্ধ, এগুলো বহু প্রয়োজন রয়েছে। সুখদেব থেকে উত্তম বক্তা কেউ হতে পারে না, কিন্তু তিনি নিত্য সেই ভাগবতের শ্লোক নিজের শিষ্যদেরকে পড়ায়। জৈমিনী, বসুন্ধরা ইত্যাদি শিষ্যদেরকে ভাগবতের শ্লোক পড়ান। সেই শিষ্যগণ জঙ্গলে যখন কাঠ আনতে যায়, সেই কাষ্ঠ চয়ন করতে করতে ভাগবতের শ্লোকের গুণগান গায়। সেখানেই বনের মধ্যে গুফার ভিতরে সুখদেব বসে তিনি সেই নিরাকার ব্রহ্মের ধ্যান করছেন, নির্গুণ ব্রহ্ম। পরমহংস যে দেখে, সর্বভূতে যে ব্রহ্মকে দেখে, তার মানে কি ব্রহ্ম হলো নিরাকার। যিনি সর্বভূতে ব্রহ্মকে দেখছে, আপনার মধ্যে আমার মধ্যে, তার মানে কি সে শুধু নিরাকার ব্রহ্মকে দেখছে, কোনো আকার দেখছে না। আকার দেখলে কি হবে? আকার দেখলেই তো এখন ভেদ দৃষ্টি চলে আসবে। সেই সবাই সেখানে মহারাজ কাঠ কুড়াতে কুড়াতে ভাগবতের শ্লোক উচ্চারণ করছেন। উচ্চারণ করতে করতে মহারাজ একটি শ্লোক বললেন, अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसात् लेभे गतिं धातृचितां ततोऽन्यं तं वा दयालुं शरणं व्रजे।
এই শ্লোক শুনেই একদম সুখদেবের মনে আনন্দ হয়ে গেছে। কি বললে ভাই, আরেকবার বলো, আরেকবার বলো। শ্লোকের অর্থ কি? ধন্য সেই প্রভু, তাকে মারার জন্য যে পুতনা রাক্ষসী এসেছে, সেই রাক্ষসীকেও তিনি উদ্ধার করে মাতৃগতি প্রদান করলেন। তাকে যে মারতে এসেছে তাকে ভগবান উদ্ধার করে মায়ের জায়গায় স্থান দিলেন। কম্বা দয়ালুম শরণম ব্রজেম, এমন দয়ালু ঠাকুরের আমরা শরণাগত হই। এমন দয়ালু ঠাকুর কোথায় পাবে? সুখদেবের মন একদম আকৃষ্ট হয়ে গেল। কে সে ভাই, কে, তার নাম কি? তারা বললেন তুমি কে? সুখদেব প্রভু বললেন আমার নাম হলো সুখদেব। বুঝে গেলেন এই সুখদেব তো অন্য কেউ নয়, সে আমাদের গুরু মহর্ষি বেদব্যাসের পুত্র। কি চাও? বলে আমি তার বিষয়ে আরো কিছু শুনতে চাই। বলে সামনে আসো, তারপরে আমরা বলবো। সুখদেব প্রভু বলছেন আমি তো কোথাও বাইরে যাই না। বলে না, তুমি না আসলে আমরাও শোনাবো না। সেই গোবিন্দের একটি শব্দই এত আকৃষ্ট করে ফেলেছে, সুখদেব আর থাকতে পারলেন না, বাইরে বেরিয়ে চলে আসলেন। কৃষ্ণ মানে কি? কর্ষয়তি আকর্ষয়তি ইতি কৃষ্ণ। যিনি জীবকে কর্ষণ করে, আকর্ষণ করে, তার একটু কথা শুনলেই জীবের মন আকর্ষিত হয়ে যায়। সুখদেব দৌড়ে চলে আসলেন। বলো বলো ভাই, সে কে, দেখতে কেমন, তার সেই রূপ কেমন, তার বিষয়ে আমি একটু জানতে চাই। তারা দ্বিতীয় শ্লোক শোনালেন। বরহাপীড়ম নটবরবপু কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাসঃ কনককবিশং বৈজয়ন্তী চ মালা রন্ধ্রান বেণোরধরসুধয়া पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं स्वपदरमणो प्राविशद्गीतकीर्तिः। বরহাপীড়ম নটবরবপু কর্ণयो কর্ণিকারম। দেখতে কেমন? অত্যন্ত সুন্দর, একদম শ্যাম বর্ণ, শ্যামল রং। সেই নটবর ঠাকুর ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম। মাথার মধ্যে ময়ূর পাখার মুকুট রয়েছে, কানের মধ্যে মকরাকৃত কুণ্ডল রয়েছে, গলায় বৈজয়ন্তী মালা রয়েছে, বৈজয়ন্তী চ মালা। আর সব রাখাল বালকরা খুব সুন্দর করে সেই ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে রাখে। তার ঠোঁটের নিচে একটি বাঁশি রয়েছে। দিব্য সেই বংশীর বাদন করে সমস্ত ভক্তদের মনকে, চিত্তকে তিনি আকর্ষণ করেন। আগে আগে তার গরু রয়েছে, পিছনে সব গোয়ালা রয়েছে, আর গোচারণ করে তিনি সমস্ত সব ব্রজবাসীদেরকে মোহিত করছেন। শ্রী সুখদেব প্রভু যখনই সেই দিব্য ছবির বর্ণন শুনেছেন, আর মন টিকছে না, চঞ্চল হয়ে গেল মন। তাকে কোথায় পাবো, তার বিষয়ে আরো কি করে জানবো? বলে যদি তার বিষয়ে জানতে চাও, তাহলে তোমাকে তোমার পিতৃদেব মহর্ষি বেদব্যাসের কাছে যেতে হবে। তোমাকে তার কাছে যেতে হবে, একমাত্র তিনি তোমাকে তার বিষয়ে আরো বর্ণন শোনাতে পারবেন। শ্রী সুখদেব প্রভুর মন একদম আকৃষ্ট হয়ে গেছে। গোবিন্দের প্রতি মন এত আকৃষ্ট হয়ে গেছে, আর থাকতে পারলেন না। সেই পরমহংস মুনি, যিনি নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, যিনি নিরাকার ব্রহ্মের সাধনা করেন, সেই সুখদেব মুনি আজকে সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, গোবিন্দের বিষয়ে শোনার জন্য, গোবিন্দকে জানার জন্য আজকে ছুটছেন, দৌড়াচ্ছেন। তার কৃপাই এমন মহারাজ। একবার যার উপরে তার কৃপা হয়ে যায় না, সে তার সব একদম ছিনে নেয়, সব লুটে নেয় মহারাজ। खुसरो बाजी प्रेम की जो मैं खेली पी के संग, जो मैं हारी जो मैं जीती पिया मोरे हारी पी के संग। छाप तिलक सब छीनी मोसे नैना मिलाए। এক মুসলিম ভক্ত হয়েছে অমির খুসরো, তিনি বর্ণন করছেন, যখন থেকে আমি তাকে দেখেছি, যখন থেকে তার বিষয়ে শুনেছি, তখন থেকে আমার মন সব আমি হারিয়ে ফেলেছি। ছাপ তিলক সব ছিনি রে
मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीरी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीरी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीरी रे मुझसे नैना मिलाए के नैना मिलाए के मुझसे नैना मिलाए के नैना मिला के मुझसे नैना मिला के नैना मिला के मुझसे नैना मिलाए के नैना मिला के मुझसे नैना मिला के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के ऐसे नहीं दोनों हाथ ऊपर करके ताली से जय हो हरि वो प्रेम भटी का मधवा पिलाए के प्रेम भटी का मधुमा पिलाए के प्रेम भटी का मधवा पिलाए के मधुमा पिला के मोहे मधुमा पिलाए के मधवा पिलाए के मोहे मधवा पिलाए के ओ प्रेम मती का मधुमा पिला के प्रेम मती का मधुमा पिला के प्रेम मती का मधुमा पिला के प्रेम भटी का मधवा पिलाए के प्रेम मती का मधुमा पिला के मतवारी कर दी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के हरि वो जय बोलिए भक्तवत्सल भगवान की गोरी गोरी भैया हरी हरी चूड़िया 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 भैया पकड़ धर ली रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के हरि वो
बलि बलि जाऊं मैं तोरे रंग रजेवा, बलि बलि जाऊं तोरे बलि बलि जाऊं, बलि बलि जाऊं तोरे बलि बलि जाऊं, ओ बलि बलि जाऊं मैं तो बलि बलि जाऊं, बलि बलि जाऊं मैं तो बलि बलि जाऊं, बलि बलि जाऊं कन बलि बलि जाऊं, बलि बलि जाऊं मैं तो बलि बलि जाऊं, बलि बलि जाऊं मैं तोरे रंग रजेवा, बलि बलि जाऊं मैं तेरे रंग रजवा, अपनी सी रंग दीनी रे मुझसे ना मिलाए के, छाप तिलक सब चीनी रे मुझे नैना मिलाएंगे। हरि बोल। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। আচ্ছা দেখো, খালি দুইজনই নৃত্য করবে? যাদের যাদের ইচ্ছা হচ্ছে তারাও নিজের জায়গায় দাঁড়িয়ে উন্মত্ত হয়ে গোবিন্দের প্রেমে নৃত্য করতে পারবে। হরি বল। खुसरो कन्हैया के बलि बलि जई है, 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 बलि बलि जइयो मैं तो कान्हा हरि बोल। बलि बलि जइयो मैं तो कान्हा के बल जइयो, कान्हा के बल जइयो मैं तो कान्हा के बल जइयो, कान्हा के बल जइयो, सावरे के बल जइयो। खुसरो कन्हैया के बलि बलि जई है, खुसरो कन्हैया के बलि बलि जइयो, ओहे सुहागन की रे उसने ना मिलाए के, ओहे सुहागन की रे मुझे नैना मिलाएंगे। ओ छाप तिलक सब छीनी रे उसने ना मिलाए के, छाप तिलक सब छीनी रे मुझे नैना मिलाएंगे। नैना मिलाए के, मुझसे नैना मिलाए के, नैना मिला के मुझे नैना मिलाएंगे। नैना मिलाए के, मुझसे नैना मिलाए के, नैना मिला के नैना मिला के नैना मिला के हो, नैना मिला के नैना मिला के, नैना मिला के हो, आप तिलक सब छीनी रे मुझसे
যে জায়গায় বসে যাবেন, যে যেখানে আছেন সেখানেই বসে যাবেন। छाप तिलक सब छीनी रे मुझसे नैना मिलाए, ओ खुसरो कन्हैया के बलि बलि जई है, ओ खुसरो गोविंदा के बलि बलि जई है, मोहे सुहागन की रे मुझसे नैना मिलाए के, छाप तिलक सब छीनी रे मुझसे नैना मिलाए। बोलिए सुखदेव भगवान की। গোবিন্দের সেই আকৃষ্টতা, সুখদেব প্রভু দৌড়ে চলে আসলেন নিজের পিতার কাছে। পিতা মহর্ষি বেদব্যাস আজকে পুত্রকে পেয়ে অত্যন্ত আনন্দে মগ্ন হয়ে গেছেন। যেই পুত্রকে তিনি ডেকে আনতে পারেননি, একমাত্র কৃষ্ণের আকর্ষণে সেই পুত্র ঘরে ফিরে চলে এসেছে। পিতা মহর্ষি বেদব্যাস নিজের পুত্রকে দিব্য সেই ভাগবত অধ্যয়ন করালেন, পড়ালেন। খুব মন দিয়ে শুনবে। সেই 18,000 শ্লোকযুক্ত ভাগবত নিজের পুত্রকে অধ্যয়ন করিয়েছেন। আর সেই সুখদেব প্রভু গিয়ে সেই ভাগবত কিন্তু রাজা পরীক্ষিতকে শ্রবণ করালেন। সপ্তাহ বিধিতে কিন্তু শ্রবণ করানো হয়েছে। খুব মন দিয়ে শুনবে। এই ভাগবত পরবর্তীকালে কিন্তু শ্রী সুতজি মহারাজ শৌনক আদি ঋষিদেরকে শ্রবণ করিয়েছে। কোথায়? এক সময়ের কথা। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতম কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। এক সময় নৈমিষারণ্য তীর্থে, উত্তরপ্রদেশে গোমতী নদীর তটে একটি তীর্থ রয়েছে যার নাম হলো নৈমিষারণ্য তীর্থ। ভগবানের চক্র সেখানে গিয়ে পড়েছিল, তার জন্য তার নাম চক্র তীর্থ বলা হয়। এই পৃথিবীর সবথেকে কিন্তু প্রাচীন তীর্থ। সেই নৈমিষারণ্য তীর্থের মধ্যে 88,000 ঋষি একত্রিত হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। শোনাবে কে? তার জন্য তারা বক্তা রূপে শ্রী সুতজি মহারাজকে ব্যাসগদ্দিতে বসিয়েছেন। আর সুতজি মহারাজের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করেছেন? শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবন, কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদ্বদাধুনা। হে সুতজি মহারাজ, আমরা এই সংসারের মধ্যে সবথেকে সেই শ্রেষ্ঠ কথা শুনতে চাই, যেই কথা শুনে যেন ভগবান শ্রীহরিকে অনেক সহজে পাওয়া যায়।